মায়েরা জেনে রাখো, একটু বাঁশি নিয়ে তত্ত্ব বলে নি। শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, সেই বাঁশি থাকে 3 রকমের। একটা ছোট বাঁশি, একটা বড় বাঁশি, আর একটা মাঝারি। ছোটটা কত ছোট তার মাপ আছে। পারিকাক্ষীয় ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা। 1 আঙুল মানে কিন্তু একটা আঙুল নয়, 1 আঙুল মানে একটা আঙুল, গোটা আঙুল নয়। 1 আঙুল মানে এই মাথা থেকে প্রথম করটা পর্যন্ত, এটাকে 1 আঙুল বলে। এসব পূর্ণ হিসেব সবাই জানে না। 1 আঙুল মানে গোটা একটা আঙুল না, কিন্তু 1 আঙুল কথাটার অর্থ হচ্ছে মাথা থেকে এই করটা পর্যন্ত, এইটা 1 আঙুল। মোটামুটি আপনাদের বর্তমান হিসেবে 1 ইঞ্চি ধরতে পারে। তাহলে পারিকাক্ষীয় ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ 12 আঙুল লম্বা। তার মানে 1 আঙুল যদি 1 ইঞ্চি হয়, 12 আঙুল 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। মোটামুটি এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, এইটার অর্ধেক ধরুন, এই বাঁশিটার অর্ধেক ধরুন। 1 ফুট যে শ্রীকৃষ্ণের বাঁশিটি 12 আঙুল লম্বা, সেই বাঁশিটির তীক্ষ্ণ আওয়াজ, ছোট বাঁশির সবসময় তীক্ষ্ণ আওয়াজ। ছোট বাঁশি বাজছে, ওই যে ছোট বাঁশির আওয়াজ তীক্ষ্ণ হয়। 1 ফুট যে বাঁশিটি, সেটা তীক্ষ্ণ আওয়াজ হয়, সেই বাঁশিটির নাম হচ্ছে বেণু। আর মাঝারি যে বাঁশি 17 আঙুল লম্বা, মোটামুটি ধরুন প্রায় এইরকম, এই মাঝারি যে বাঁশিটি সেটা 17 আঙুল লম্বা, তার 8টি ছিদ্র। আর যেটা বড় বাঁশি সেটা 2 হাত লম্বা। 2 হাত মানে এই যে 2 হাত বলতে এই আরো এতটা হবে। 2 হাত লম্বা শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেটা হচ্ছে হস্তদ্বয়মিতায় আমা মুরলী চারুনাদে, সেটাকে বলে মুরলী। আজকে রাধারানী বংশী শিক্ষা করছেন, তাতে 8টি ছিদ্র আছে, কিন্তু বংশীটাকে এখানে মুরলী বলা হচ্ছে। মুরলী শিখায় রাধারে লইয়া আসা, মুরলী শিখায়। 8টি ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্র, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। ও গো প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধ্র যেই বাজলো, অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে? আমি যে সৃষ্টি তত্ত্ব ভুলে যাব? কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? ব্রহ্মা। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আর প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে। দ্বিতীয় রন্ধ্র যখন বাজছে, যমুনা উল্টো দিকে যাচ্ছে। আপনারা জানেন যমুনা হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে, যমুনোত্রী নামক জায়গায়। আর মিলেছে কোথায়? প্রয়াগ তীর্থে, গঙ্গার সঙ্গে এসে মিলে গেছে যমুনা। তার মানে হিমালয় থেকে আসছে, প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলে যাচ্ছে, একমুখী প্রবাহ। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ্র বাজে, অমনি যমুনা উল্টো দিকে যায়, বিপরীত দিকে যায়। কেন বিপরীত দিকে যায়? যমুনা মনে মনে ভাবে, যে এত সুন্দর বাঁশি শোনালো, তার 2টি রাঙা চরণ আমি ধুয়ায়ে আসি গো, ধুয়ায়ে আসি গো। তাই যমুনায় উজান চলে, ধুয়ায়ে আসি গো, তাই যমুনা উজান চলে। চরণ ধুয়াবে বলে যমুনায় উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চরণ ধুয়ায়ে আসি গো। দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো। এবার তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। বাঁশির তৃতীয় রন্ধ্র যদি বাজে, কি হয়? পবনেরও হত গতি হয় হে রাধে, পবনেরও হত গতি হয় গো। পবন, পবন মানে বাতাস। বায়ু বা বাতাস কখনো স্থির থাকে না,
এখন এখানে আছে তো একটু পরে অন্যদিকে চলে যাবে, কিন্তু সেই পবন স্থির হয়ে যায় যদি কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে। স্থির কেন হয়? ভাবে আর একবার শুনবো, আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো, আর শোনা হয় কি না এমন হয়, মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না, ওই মধুর মুরলী ধ্বনি, আর শোনা হয় কি না ওই মধুর মুরলী ধ্বনি, আর শোনা হয় কি না আর একবার শুনবো। পবনেরও হতগতি হয় হে রাধে, পবনেরও হত গতি হয় গো। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র যখন বাজে গরু বাছুর ঘাস খেতে ভুলে যায়, মুখের ঘাস মুখে থাকে, তৃণগুচ্ছ তুচ্ছ করে উচ্চ পুচ্ছ করে তারা গোবিন্দের দিকে ঊর্ধ্বপানে ছুটে যায়। মুখের ঘাস মুখেই থাকে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, আলু থালু পাগলিনী ধায় হে তারা আলু থালু পাগলিনী ধায় হে, আলু থালু পাগলিনী ধায় হে তারা, আলু থালু পাগলিনী ধায় হে তারা। আলু থালু বেশে পাগলিনী হয়ে ছুটে যায় গোপীর প্রাণে যখন পঞ্চম রন্ধ্র বাজে। ষষ্ঠ রন্ধ্র, ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে উদয় হয়। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে, ষড় ঋতু একত্রে একত্রে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, মুরলী শিখায় আটটি রন্ধ্রের মধ্যে 7টি বলা হয়ে গেল, একটা বাকি আছে, কিন্তু সেটা আমি সবাইকে শেখাই না রাধে, কারণ ওইটা আমার প্রিয়। ওই অষ্টম রন্ধ্রে কি হয় জানো? অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয়, জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে রাধে, না শিখাইলে শিক্ষা বলি কারে। রাধারানীর কাছে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের কাছে রাধারানী যখনই বংশী শিক্ষা গ্রহণ করলেন, আর সেই বংশীর ধ্বনিতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, শুনি আনন্দিত আমার শ্যাম গুণমণি, শুনি আনন্দিত শ্যাম চিন্তামণি,